আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর 21 অর্থাৎ 21 নম্বর ক্লাসটা করব এবং আজকের ক্লাসের টপিকটা অনেক বেশি ক্রিটিক্যাল, অর্থাৎ গসাগু এবং লসাগু নির্ণয়ের কাজ করব। আর ফিবোনাক্কি অথবা এটাকে অনেক টিচাররা ফিবোনাচ্চি বলে বা অনেক বই তো ফিবোনাচ্চি থাকে। আমি আসলে এটাকে নাক্কি আর নাচ্চির ভিতরে তফাৎ করতে পারি না। আমি নাক্কিটাই বলবো, তো তুমি নাচ্চি বললে সমস্যা নাই। তো এটা নির্ণয় আর কি, তো এটা সম্পর্কে সব কিছু থাকবে। ওকে, এখন আমরা যে কোডটা সম্পর্কে জানবো বা পড়বো সেটা হলো আমাদের লসাগু এবং গসাগু, অথবা বলতে পারো গসাগু এবং লসাগু। গসাগু এর শর্ট ফর্মটা হলো জিসিডি ইংরেজিতে, আর লসাগু এর জন্য আমরা এলসিএমটা ইংরেজিতে বলে থাকি। তো এখন কথা হলো, এই কোডটা সাধারণত তোমাদের একটা কি বলে হাই কোয়ালিটির কোড, অর্থাৎ একটা খুবই তোমাদের নিয়মের বাইরে যায়, মোটামুটি একটু হার্ডের দিকে এটা পড়ে। এই কোডটা সাধারণত স্যাররা, যে কোনো স্যাররা অ্যাভয়েড করে, তোমাদের পড়াতে চায় না। তার কারণ হলো এখানে অনেক কিছু জানতে হয়। তো আমি তোমাকে এটা বলবো, তার আগে একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো যে তোমরা আমার নিয়মটা ফলো করতেছো আশা করি। এটা সবথেকে সহজ এবং সবথেকে সুন্দর। অনেকগুলো রাইটারের বই আমার যে পড়াশোনার অভিজ্ঞতা থেকে এটা আমার কাছে সহজ লাগে, তাই দিলাম। এই একই কোড দিয়ে মজার ব্যাপার হলো, যদি তোমার শুধু পরীক্ষায় আসে গসাগু নির্ণয় করো, শুধু গসাগু নির্ণয় করাটাও যদি আসে, এই কোড দিয়ে করা সম্ভব। এটা আরও ছোট হবে, ঠিক আছে? আমরা এখানে আগে গসাগু নির্ণয় করি, দেন এই লসাগু নির্ণয় করতে হলে একটা সূত্র ফেলাই দিলে ওটা লসাগু হয়ে যায়। তার মানে আমাদের এই কোডের মূল থিমটা কিন্তু আগে গসাগু নির্ণয় করা। আমি একটু পরে কোড বুঝাই দিচ্ছি। গসাগু বের করতে পারলেই আমরা লসাগুর সূত্রটা বসাই, ঠিক আছে? দেন আমরা এই যে একবার গসাগুকে প্রিন্ট করছি আর একবার লসাগুকে, তার মানে কিন্তু এই কোড দিয়ে তুমি কি করতে পারো, শুধু গসাগু যদি পরীক্ষায় আসে ওইটাও করতে পারবে তুমি। ওইখানে তোমাকে কি করতে হবে না, এই যে সূত্রের লাইন লিখতে হবে না, আর এই প্রিন্টএফের লাইনটা তোমার লেখার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি তোমাকে আশা করতেছি যে তুমি গসাগু লসাগু বুঝো, তাও আমি শর্ট ফর্মে বুঝাই দিতেছি জিনিসটা এরকম যে ধরো তোমাকে আমি বললাম যে তোমার হলো 12, ঠিক আছে, আর আরেকটা নাম্বার হলো 4। দুইটা নাম্বারের ভিতরে আমরা কাজ করতেছি। তাহলে 12 আর 4-এর ভিতরে যদি এখন তোমাকে বলে গসাগু কত, গসাগু মানে হলো আমাদের গরিষ্ঠ যে মানটা, এখানে আমরা একটা দুইটার ভিতর থেকে একটা ছোট একটা মানে বড় একটা মানই বের করব এই দুইটা থেকে। কিন্তু কথাটা হলো এরকম যে এই দুইজন থেকে আমরা এমন একটা মান নিব, ঠিক আছে, আমাদের ইউক্লিড মেথড বা বিভিন্ন প্রকার ডিভিশন মেথডের মাধ্যমে। এখন আমি তোমাকে ক্লাস 5-এর ম্যাথ করাতে পারবো না বাবা, মাপ চাই এটার জন্য আমি তোমার কাছে। পারলে গসাগু লসাগু অন্য জায়গায় দেখে আসো, শুধু অল্প কথা যতটুকু বলা যায়। তাহলে এই দুইজনের ভিতরে আমি কি করব, এই দুইজনের ভিতরে আমরা ইউক্লিড মেথড, ওই যে ভাগ করে করে আমরা এমন একটা নাম্বার বের করব, বা দুইজনের ভিতর থেকে এমন একটা কমন নাম্বার বের করব যেটা দ্বারা এইটাকেও ডিভাইড করা যাবে এবং এইটাকেও ডিভাইড করা যাবে, ঠিক আছে? কিন্তু একবারে ছোট না, বড়, সব থেকে বড় এমন কোনো নাম্বার যেটা দ্বারা এটাকেও ডিভাইড করা যাবে, এটাকেও ডিভাইড করা যাবে। তাহলে 4কেও ডিভাইড করা যাবে, 12কেও ডিভাইড করা যাবে, এরকম সব থেকে বড় নাম্বার কোনটা? এটা হলো 4, ঠিক আছে? ভালো করে বুঝো, আমার 12কেও ডিভাইড করা যাবে, 4কেও ডিভাইড করা যাবে, এরকম সব থেকে বড় নাম্বারটা কত? 4। তাহলে এটাই হলো আমার গসাগু, এটাই হলো আমার কি গসাগু। আর লসাগু মানে কি? এটাই তাহলে আমাদের কি বের হলো, এটা বের হলো আমাদের জি, সি এবং ডি, ঠিক আছে? এরপর আমার লাগতেছে কি, এরপর আমার লাগতেছে হলো এলসিএম। এলসিএম বের করার একটা সূত্র আছে। এলসিএম বের করার সূত্রটা হলো এলসিএম, ঠিক আছে? এটা বের করার যে সূত্রটা, সেটা কাজ করে কিভাবে জানো? সেটা কাজ করে হলো, তুমি এই নাম্বারগুলোকে, দুঃখিত আমার মার্কারটা খুব জ্বালাচ্ছে, জন্য একটা ভালো মার্কার খুঁজতেছি, এটাও তো বিরক্ত করতেছে। তাহলে এলসিএম, ঠিক আছে, এলসিএমটা বের করবো কিভাবে? এলসিএমটা হলো এই দুইটা নাম্বারকে, এই যে দেখো আমি এখানে লিখছি সূত্র, ওই পর্যন্ত যাবো, তা বলতেছি যে এই দুইটা নাম্বারকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব, গুণ করব, ঠিক আছে? গুণ করে আবার আমাদের জিসিডি দিয়ে ভাগ করব। জিসিডি মানে হলো গসাগু দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। যেমন আমাদের কাজটা হবে, এলসিএম এর জন্য কাজটা হবে তোমার কি, এলসিএম, এটা বের করার জন্য কাজটা হবে হলো এই দুইটা নাম্বার গুণ, ঠিক আছে? 12 গুণন কত, 4 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই জিসিডি, দুইটা নাম্বার এবং জিসিডি দিয়ে ভাগ। তাহলে এই দুইটা নাম্বারকে আমি কি দিয়ে ভাগ করব, জিসিডি দিয়ে, মানে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে এই যে 4 আর এই 4 কাটা, তাহলে 12 থাকে। তাহলে এটার এলসিএম হলো 12। এই দুইটা নাম্বারের এলসিএমটা কত, 12। এলসিএম মানে লসাগু। লসাগু মানে হলো এই দুইজনের ভিতরে এমন একটা নাম্বার, এমন একটা নাম্বার যে নাম্বারটাকে
এটা দিয়েও ডিভাইড করা যাবে, এটা দিয়েও ডিভাইড করা যাবে। তাহলে ভালো করে বুঝো, এখানে ছোট্ট একটা ট্রিক আছে অনলি। এই যে এটা 12 না, এলসিএমটা কত 12 না, তাহলে 12 হলো এমন একটা নাম্বার যেটাকে এই প্রথম নাম্বার দিয়েও, আমাদের প্রথম নাম্বার যেটা বড় নাম্বারটা ফার্স্ট নাম্বার, ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট নাম্বার, আর এটা আমাদের কত সেকেন্ড নাম্বার। তাহলে আমাদের কথাটা কি, বা নাম্বার 1 নাম্বার 2, তাহলে আমাদের এলসিএম মানে হলো এই যে প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার, দুইটা নাম্বার দিয়ে এটাকে ডিভাইড করা যায়। দেখো 12 একে 12 এবং 4 দিয়ে যদি ওরা ডিভাইড করো 3 4 12। আর জিসিডি মানে কি, জিসিডি মানে হলো এমন কোনো একটা নাম্বার, বড় নাম্বার, যে নাম্বারটা দিয়ে, এমন কোনো বড় একটা নাম্বার যে নাম্বারটা দিয়ে আমাদের সংখ্যা দুইটারে ডিভাইড করা যায়। কথা বোঝা আসছে? তাহলে কথার প্যাচটা কই দেখো, জিসিডি মানে হলো এমন একটা নাম্বারকে খুঁজে বের করবো, এই দুজন থেকে কমন নাম্বার বের করব, যে নাম্বার দিয়ে আমার ওই নাম্বার দুইটাকে, অর্থাৎ এই দুজনের ভিতর থেকে খুঁজে বের করব এবং এই নাম্বার দিয়ে এই দুজনকে কি করা যাবে, ডিভাইড করা যাবে। আর এলসিএম মানে হলো এই দুইজনের মাধ্যমে আমরা এমন কোনো নাম্বার খুঁজে বের করব যেখানে এই দুইজন দিয়ে কি, এইটা আর এইটা দিয়ে কি করা যাবে, ওরে ডিভাইড করা যাবে। ঠিক আছে, 12 দিয়ে ওরে ডিভাইড করা যায়, 12 একে 12, আর 4 দিয়ে ওকে ডিভাইড করা যায়, 3 4 12। আর এটার বেলায় কি, এটার বেলায় উল্টায়, এটা দিয়ে ওরে ডিভাইড করা যাবে, এটা দিয়ে আবার ওরে ডিভাইড করা যাবে। তাহলে জিসিডি হলো এমন একটা বড় নাম্বার, এখানে কিন্তু 2 নিতে পারতাম, 2 দিয়ে কিন্তু ওরেও যায়, 2 দিয়ে ওরেও যায়, কিন্তু 2 কেন নেই? জিসিডি মানে আমরা বড় নাম্বারটা খুঁজে বের করবো, এই দুজনের ভিতর কমন বড় নাম্বারটা, যে নাম্বার দিয়ে ওরেও ডিভাইড করা যাবে, ওরেও ডিভাইড করা যাবে। আর এলসিএম মানে দুইজন থেকে আমরা এমন নাম্বার বের করব এই দুইজনের মাধ্যমে, যেটা দ্বারা, যে সূত্র দ্বারা, ঠিক আছে, আগে জিসিডি বের করবো, দেন এই সূত্র দ্বারা এমন নাম্বারটা বের করবো যে নাম্বারটাকে এটা দ্বারাও ডিভাইড করা যায়, এটা দ্বারাও ডিভাইড করা যায়। ঠিক আছে, যদি আমি আর একটু বুঝাবো, এরপরে যদি না বুঝো তাহলে আর আমি এই ক্লাস 5-এর পড়া নিয়ে আর পারবো না ভাই, তোমরা অন্য কিছু পড়তে পারো। ঠিক আছে, বা যা মন চায় এখন ক্লাস 5-এর বই পড়তে পারো। আমি আর একটু বুঝাই, এখানে দেখো, এখানে বুঝাবো এবার। তাহলে মনে করো আমাদের এমন কাজ, ভালো করে বুঝো। তাহলে আমি মনে করো নাম্বার 1-এ নিলাম মনে করো 15, ঠিক আছে, ভালো করে বুঝো। নাম্বার 1-এ হলো 15 আর নাম্বার 2-তে নিলাম হলো 5, ঠিক আছে, মানে এই যে এখানে নিলাম কত 15 আর এখানে হলো 5। আমি একটু দূরে চলে গেলাম, যাও তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা খাতায় লিখতে হবে। শীট মার্কা পড়া আমি কখনোই পড়াবো না, এটা সুন্দর করে খাতায় একটু নোট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটু নোট করো। ওকে, তাহলে আমাদের এখন যে কাজটা সেটা হলো যে, ভালো করে দেখো, আমরা প্রথমটায় নিছি হলো 15, পরেরটায় নিছি হলো 5। আমরা এখন এই নাম্বারটাকে, যে নাম্বার 1-কে এবং নাম্বার 2-কে এ আর বি নামের জিনিসে সেট করব। তার কারণটা হলো এ আর বি নামের ভেরিয়েবলের ভিতর সেট করে দিব। তার কারণটা হলো, আমি এখানে ফ্লোচার্ট বুঝাইতেছি, এটা বুঝলে তুমি এটা বুঝবা। ওকে, এখানে আমি শর্ট করে লিখছি, তুমি চাইলে বাংলা লিখতে পারো, বাট যেহেতু এটার খুবই রেয়ার, তুমি আপাতত শিখো জাস্ট। তাহলে আমাদের এখানে কাজটা কি দেখো, আমাদের এখানে কাজটা হলো যে আমরা এই নাম্বার 1-কে এতে আর নাম্বার 2-কে বিতে ভরছি। তার কারণটা হলো এই যে আমাদের ভবিষ্যতে এখানে অনেক ভ্যালু চেঞ্জ হবে, অনেক ভ্যালু কি হবে, চেঞ্জ হবে। আর চেঞ্জ হইলে আমরা একটা প্রবলেম ফেস করব, যে এখানে যদি বারবার চেঞ্জ হয়, কিন্তু আমার সূত্রটা হলো, আমি ওই যে সূত্রটা এখানে কি সূত্র, তোমার জিসিডি, এই দুজনের জিসিডি কি, এই দুজনের জিসিডি হলো 5, বুঝাই যেতেছে। আর এলসিএম কত, এলসিএমটা হলো কত, এলসিএমটা হলো 15। ঠিক আছে, কিভাবে বললাম, এই যে 15 ইন্টু কত 5 ডিভাইডেড বাই 5, এটা আর এটা কাটা। এখন তোমার তো মনে হতে পারে ভাই সববারই কি কাটাকাটি যাবে না, এখানে কমন নাম্বার নিছি 15 5 3 5 15 যায় তাই বলে। আমি যদি এরকম কোনো নাম্বার নিই, ধরো এখানে 4 আর এখানে যদি নেই আমি মনে করো 11, তাহলে কি এবার কাটাকাটি যায়? এবার এই দুইটা জিসিডি কত, এটা দিয়ে ওরা যায় না, তখন এটা তোমরা ওই সূত্র দিয়ে বের করে নিও, এখন এগুলো পড়াতে পারবো না। তাহলে আপাতত কমন নাম্বার দিছি, যে তুমি টার্মটা শিখলে তোমার জন্য হয়ে যাচ্ছে। তাহলে বুঝো, তাহলে আমরা এখন এই যে নাম্বারগুলো চেঞ্জ হবে এখানে, যাতে আমাদের এই যে এটার নাম্বার 1 বলতেছি, নাম্বার 1 আর এটার নাম্বার 2, এখানে যখন চেঞ্জ হয়ে ছোট বড় হবে, প্রবলেম সৃষ্টি যাতে না হয়, এই জন্য আমরা এখানে এই নাম্বার 1-কে এতে আর নাম্বার 2-কে বিতে প্রবেশ করে নিতেছি। ওকে, এইবার সামনে দেখো কি প্রবলেমটা হইতে পারতো, বলছে বি নট ইকুয়াল টু 0, মানে বি কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। ঠিক আছে,
তাহলে এটা ইয়েস হইলে নিচে যাব, আর নো হইলে এদিকে যাব। তাহলে একটু তুমি তাকায় দেখো তো এটা ইয়েস হয়েছে কিনা। বি এর মান, এই যে বি এর মানটা, বি এর মানের ভিতরে এখনো কি আছে, 5 আছে, তার মানে এটা তো 0 না, তাহলে নিচে যাব। এবার নিচে যায়, এখানে আমি লিখছি টেম্প, অনেকে এখানে লেখে হলো রিমাইন্ডার, ঠিক আছে, REM, তো ইচ্ছা তোমার যেটা লিখতে পারো, তোমাদের অনেকে বইতে লেখে। তাহলে আমি এখানে টেম্প লিখছি, তা এখানে টেম্পে বি আছে, তার মানে টেম্পের ভিতরে বি থাকলে আসলে বি এর ভিতরে কি আছে, এখানে 5 আছে, ভালো করে বুঝো। এখানে টেম্পের ভিতরে বি আর বি এর ভিতরে কি আছে, 5 আছে, তাহলে 5 এসে এখানে ঢুকলো, ঠিক আছে, এই যে বি, 5 এসে এই যে এখানে ঢুকলো। আর বললাম বি সমান সমান কি, এ পার্সেন্টেজ বি। এবার বি এর মানটা পরিবর্তন হবে কিভাবে, এ পার্সেন্টেজ বি। এ মানে কত, এ মানে হলো 15, আর পার্সেন্টেজ বি মানে কত, পার্সেন্টেজ বি মানে ভালো করে বুঝো, এ মানে হলো 15 আর পার্সেন্টেজ বি মানে কত, আমি এখানে লিখে দিই, দেখো এখানে বি এর মানটা কি, বি এর মানটা হলো এ পার্সেন্টেজ বি, ঠিক আছে। তার মানে হলো তোমার এখানে কি হইতেছে, 15 ভাগশেষ 5। এখন 5 দিয়ে 15 ভাগশেষ করলে 0 হয়, ভালো করে বুঝো। 5 দিয়ে যদি 15 ভাগশেষ করো তাহলে 3 5 15 চলে যায়, ভাগশেষ কিছুই থাকে না। তার মানে এখানে বি এর ভিতরে কি কত ঢুকতেছে, বি এর ভিতরে ঢুকতেছে 0। তার মানে এইখানে আইসা কি হইলো, এইখানে আইসা তোমার এই যে এর জায়গায় যদি 15 বসে, এর জায়গায় যদি কত বসে, ছোট করে লিখলাম 15 বসে, আর বি এর জায়গায় যদি কত বসে, 5 বসে, ঠিক আছে, জাস্ট একটু বুঝা নিও বাবা। বি এর জায়গায় যদি কত বসে, তো বিরক্তকর বাবা রে বাবা, এই যে বি, বি এর জায়গায় যদি কত বসে, দুঃখিত, 5 বসে, ঠিক আছে। তাহলে আমার 15কে 5 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 0 থাকে, অর্থাৎ আমার বি এর নতুন মান হলো 0, ঠিক আছে। এরপরে বলছে এর ভিতরে বসবে টেম্প, এর ভিতরে ভালো করে বুঝো, এর ভিতরে টেম্প, আর টেম্পের মান কত ফেলায় আসছি, বি এর মান 5, তাহলে এই 5টা আবার কার ভিতরে এসে বসবে, এই 5টা আবার যা বসবে হলো এর ভিতরে, ঠিক আছে, ভালো করে বুঝো। আমি আরেকবার বলতেছি, আর দুঃখিত মার্কারটা পড়ে গেছে ক্যাপটা। তাহলে আমাদের এখানে কাজ হয়েছে কি, আরেকবার বলতেছি, লাস্ট টাইমটা কি, সেটা হলো আমরা প্রথমে নাম্বারগুলোকে, যে এখানে এত কিছু করব বলে আমার নাম্বার 1 আর নাম্বার 2 যাতে সলিড থাকে, আমার এখানে তো ভাগ চলে যাচ্ছে, এই জন্য আমার এখানেই কাজটা শেষ হয়ে যাবে, যেহেতু আমি একটা ছোট। কিন্তু আমি যদি এরকম কোনো নাম্বার দিতাম, যে 4 আর 11 দিছি, তাহলে এখানে আরও অনেক কিছু, যে ভাগ শেষ এসে ওর ভিতরে ঢুকতো 1 বা 2, তারপরে এখানে নিজে নিজে চেঞ্জ হতো, এটা কম্পিউটারই করতো, এটার জন্য আমি তোমার জ্বালাবো না। দেখো তাহলে আমাদের সুবিধার্থে আমরা কি করলাম, এর ভিতরে নাম্বার 1 রাখলাম, বি এর ভিতরে নাম্বার 2 রাখলাম, দেন আমরা নিচে আসলাম, বললাম বি যদি 0 হয়, ঠিক আছে, বি যদি 0 না হয় তাহলে নিচে যাব, বি 0 না হলে নিচে যাব, আর বি যদি 0 হয়ে যায়, ঠিক আছে, বি নট ইকুয়াল টু 0, বি এর মান 0 নয়, তাহলে আমার বি এর মান তো এখন 0 না, বি এর ভিতরে যে 5 আছে, তাহলে এটা সত্য, নিচে আসছি। আর বি এর মান যখন 0 হয়ে যাবে তখন এটা মিথ্যা হয়ে যাবে, নো হয়ে এদিকে যাব। কথা বুঝে আসছে? অনেকে এখানে ট্রু, এখানে ফলস লিখতে পারে, এটা তোমার ব্যাপার। তাহলে আমাদের কাজটা কি দেখো, বি এর মান 0 না, তাই আমরা নিচে আসছি। দেন আমি বললাম টেম্প বি, মানে আমি একটা নতুন একটা জিনিস নিলাম যাকে রিমাইন্ডার বলে, বা তুমি এখানে টেম্প লিখতে পারো, এটার ভিতরে আমি বি রাখলাম, বি মানে কত, এই যে 5 এসে ওর ভিতরে ঢুকলো। এবার বলছি আবার বি এর মান পরিবর্তন করবো কি দিয়ে, এ পার্সেন্টেজ বি, মানে এ পার্সেন্টেজ বি মানে এ, অর্থাৎ 15, এই যে 15, ঠিক আছে, 15 ওকে কি করব, বি অর্থাৎ 5 দিয়ে ভাগশেষ করব। 15কে 5 দিয়ে ভাগশেষ করলে ভাগশেষ 0 থাকে, অর্থাৎ ভাগশেষ এখানে 0, অর্থাৎ এখান থেকে 0টা বি এর ভিতর থাকলো, আর এর মান হয়ে গেল টেম্প, আর টেম্পের ভিতরে কি ছিল, এই যে বি মানে 5, অর্থাৎ এখানে কি আসলো, এখানে ফাইনালি আসলো কে, এখানে এর ভিতরে তাহলে কে ঢুকলো, ফাইনালি এর ভিতরে এই 5টা ঢুকা বসে থাকলো, এই যে 5টা টেম্পে আসলো, আর এই টেম্পে 5 মানেই এর ভিতরে কে 5, এর ভিতরে তাহলে এখন কত আছে 5, ভালো করে মনে রেখো। এবার এইটা নিয়ে সে উপরে গেছে, যায় দেখতেছে বি এর মান কত হয়ে গেছে, একটু আগেই 0 হয়ে গেছে, তাহলে বি এর মান 0 হয়ে গেলে সে আর নিচে নামবে, সে আর নিচে নামবে না। বি এর মান 0 মানে এটা কি হয়ে গেছে, 0 হতে পারবে না বলা ছিল, বাট 0 হয়ে গেছে, তার মানে মিথ্যা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেলে তখন এদিকে যাবে, নোতে যাবে, ঠিক আছে। এবার নোতে যায় বলছে কি, জিসিডি হলো এ, আর এই যে এ থেকে বসে আছে 5 বসে আছে, দেখছো, এই যে এতে বসে ছিল 5, তার মানে জিসিডি আমার হয়ে গেল 5। গাইনে বুঝে আসছে এবার, এই যে জিসিডি যদি এবার 5 হয়, তাহলে এলসিএম মানে কি, নাম্বার 1 ইন্টু নাম্বার 2
বাই জিসিডি। ঠিক আছে, এই যে এই সূত্রটা নাম্বার 1 ইন্টু নাম্বার 2 বাই জিসিডি। ঠিক আছে, তাহলে এটাই এই যে ওই সূত্রটাই নাম্বার 1 নাম্বার 2 এই যে এখানে লিখছি, এটা একটু সুন্দর করে লিখো, বড় করে লিখো। আমি জায়গা শর্ট করছি ভুলে, এটা ভুল আবার করি না, কোড আবার ভুল ধরো না, কোড ঠিক আছে, আমি জাস্ট জায়গাটা একটু বড় নিলে ভালো হতো। ঠিক আছে, তাহলে এটা বড় করে লিখো। আর এখানে যেহেতু মান দেওয়ার কাজ করছি, সূত্র টাইপের কাজ করছি, এটা সবাই কিন্তু প্রসেসিং বক্স। ঠিক আছে, এই যে ইনপুট আর এই যে আউটপুট বক্স, খেয়াল রেখো। তাহলে এখানে আমার এই যে নাম্বার 1 ইন্টু নাম্বার 2 বাই জিসিডি। ঠিক আছে, এই শর্তটা বসালাম। তাহলে এটার মানে কি, এই যে নাম্বার 1 মানে 15, এই যে 15 ইন্টু 5 বাই জিসিডি মানে 5। তাহলে এই যে এটা আর এটা যদি কাটা যায়, তাহলে তোমার এলসিএম কত থাকলো, তাহলে এলসিএম সমান সমান হয় কত, 15। তাহলে অটোমেটিক সে জিসিডিতে আউটপুটে তোমার দিবে, জিসিডিতে আউটপুটে দিবে তোমার 5। ঠিক আছে, আর এলসিএম এ অটোমেটিক সে আউটপুট দিবে, যে এটা দিয়ে এটা করে তোমার 15 দিবে। আর অন্য কোনো যদি মান তুমি দাও, ঠিক আছে, অন্য কোনো মান দিলে সে এইখানে ওইটার চেঞ্জ করে 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 ওইটার জন্য জিসিডি আর এলসিএম বের করে দিবে। তাহলে এখন যদি তোমার বলে ভাই যে আমার কি বের করে দাও, শুধু জিসিডি বের করে দাও, এলসিএম আমার লাগবে না, তাহলে তোমার কাজ কি, যে এটা দিবা না। ঠিক আছে, তাহলে কি কাজ, এই সেম জিনিসই চলবে, শুধু কি দিবা না, এই যে এলসিএম এর লাইনটা দিবা না, শেষ। আর এখানে কি দিবা না, এলসিএম দিবা না, বাকি যা আছে হুবহু সেম। এখানেও তুমি সেম, শুধু এলসিএমটা সরাই দিবা। ঠিক আছে, আর কি দিবা, এখান থেকে শুধু এলসিএম সরাই দিবা, আর বাকি যা আছে সেম। আর এটার বেলায় তুমি কি করবা, এই যে এলসিএমটা সরাই দিবা। ঠিক আছে, এখান থেকে এলসিএম সরাই দিবা, এখান থেকে এলসিএম এর লাইনটা সরাই দিবা, আর প্রিন্টএফ থেকে তুমি এলসিএম এর লাইনটা সরাই দিলেই শুধু জিসিডি বের হয়ে গেল। তাহলে এটার কোডটা তুমি এখন এখানে যদি করো, তাহলে যা আছে তাই, তোমার দুইটার সংখ্যা ইনপুট নিতে হবে। আর কি কি নিয়ে কাজ করছি দেখো, কত কিছু, এ বি, নাম্বার 1 নাম্বার 2 টেম্প, ঠিক আছে, জিসিডি, এলসিএম, এদের সবার পরিচয় দিতে হবে। তাই আমরা সবার প্রথমে যে ইন্টিজার দিয়ে এ বি নাম্বার 1 নাম্বার 2 কমা দিয়ে, ঠিক আছে, টেম্প, জিসিডি, এলসিএম সবাইকে বললাম। কিন্তু আমি ইনপুট নিচ্ছি কারে, ইনপুট নিচ্ছি শুধু নাম্বার 1 নাম্বার 2। তাহলে এই যে এন্টার টু ইন্টিজার নাম্বার, দেন কাকে কাকে নিছি, তোমার পার্সেন্টেজ ডি, দেন নাম্বার 1 নাম্বার 2তে যায় নাম্বারগুলো বসলো। দেন এই যে এখানকার কাজটা এখানে করে দিছি। ঠিক আছে, এই যে এখানকার কাজটা, এই যে এখানকার এই কাজটা আমরা এখানে করলাম, যে এর মানটা আমরা সেট করে দিলাম। এখানে আমি সেট দিয়ে লিখছি, তোমার ইচ্ছা এটা না লিখলেও, এই সেট না লিখলেও হবে, শুধু এইটুকু লিখে দিলেও হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে যে এর মানটা নাম্বার 1 করে দিলাম, বি সমান নাম্বার 2 করে দিলাম, তারপরে কি হোয়াইল। ঠিক আছে, হোয়াইল দিয়ে তোমার এই যে এটা হলে তারপর নিচে আসলো এই যে এই জিনিসটা, তারপরে তোমার এই যে জিসিডি প্রিন্ট হবে, জিসিডি প্রিন্ট হলে এলসিএমটা পাবো। এলসিএম কীভাবে পাবো, নাম্বার 1 ইন্টু নাম্বার 2 বাই জিসিডি। দেন একবার আমরা প্রিন্ট করছি জিসিডিকে একবার প্রিন্ট করছি। ঠিক আছে, স্ল্যাশ এন দিছি, তাতে দুইটা আলাদা আলাদা দেখা ভালো লাগবে। আর এটা হলো কি তোমার এলসিএমকে প্রিন্ট করলাম, দেন রিটার্ন 0, কাজ শেষ। ঠিক আছে, এই হলো আমাদের ফাইনাল কাজ। আর আরেকটা জিনিস খেয়াল রেখো, সেটা হলো যে এখান থেকে এই টোটাল কাজ থেকে একটা জিনিস মনে রেখো, যে এটা আমরা করছি কেন, যে কঠিন কোনো মান দিলে যে মিলে না, ডাইরেক্ট মিলে না এরকম, ঠিক আছে, 4 11 বা তোমার ধরো 6 13 এরকম উল্টাপাল্টা মান দিলে এখানে কিছু চেঞ্জ হয়। ওই চেঞ্জের জন্য আমরা আগে নাম্বার 1 আর নাম্বার 2 যে নাম্বারগুলো নিব সলিড, ওই নাম্বারগুলো একটু ঠিক রাখার জন্য আমরা এই কাজটা করি। এটা নিয়ে আর বেশি মাথা ঘাটাঘাটি করো না, নাহলে আমার এটা দিয়েই 1 ঘন্টার ক্লাস নিতে হবে। তা আশা করি এটুকু দিয়ে তোমরা পারবা, এবং এর চাইতে বেশি আর কেউ হয়তো বা তোমার দিবেও না। ঠিক আছে, বা বেশি দেওয়া সম্ভব না। এখন আমরা যে কোডটা শিখবো সেটা হলো ফিবোনাকি নির্ণয়। ফিবোনাকি কিভাবে কাজ করে এবং এটা কি জিনিস, এটা একটু পরে তোমাকে বলে দিব। তার আগে তোমার মনে একটা কোশ্চেন জাগছে, সেই জিনিসটা অ্যান্সার দিয়ে নিই। সেটা হলো, স্যার এই কোডগুলো একটু কঠিন লাগতেছে। জি স্যার, তোমাদের সামগ্রিক দিক বিবেচনা করে তোমাদের যত কোশ্চেন এখন পর্যন্ত আসছে অথবা আসে নর্মালি, তুমি এখন কিন্তু কোশ্চেন দেখলেই তুমি বলতেছো হ্যাঁ এটা তো আমি পারি, বা এখান থেকে একটু চেঞ্জ করে আসলেও কিন্তু আমি পারবো। কিন্তু এই কোশ্চেনগুলো কি একটু বাইরের একটু কঠিন মনে হচ্ছে না? কারণ এটা হয়েছে কি, তোমাদের কয়েকটা রাইটার এই ঝামেলাটা করার কারণে এই প্যারাটা তোমাকে আমি দিচ্ছি। সেটা হলো, তারা তোমাদের যে লেভেলটা আছে ওই লেভেলের কোডের বাইরেও 2-1টা কোড বইতে দিয়ে রাখছে, একবারে শেষ পাতায়, একবারে শেষের দিকের পাতায়। ওই 2-1টা কোড দেওয়ার কারণে আমরা রিস্কে পড়ে গেছি, যে কোন স্যারের কখন মন চায় একটু দিয়ে দেখি, বাজায় দেখি, তখন তো বিপদে ফেলায় দিবে। ঠিক আছে, এই জন্য এই কয়টা কোড একটু টাফ লেভেলের হওয়ার পরেও আমি কিন্তু তোমাকে যেহেতু মোটামুটি বেসিক থেকে শুরু করে তোমাদের লেভেল পর্যন্ত খুব সুন্দরভাবে পড়াই দিছি, সো ওইটা অনুযায়ী তুমি বুঝতে পারবা বলে আমি ওইভাবে বোঝানোর ব্যবস্থা করে দিছি। তো এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার নাই। আর কারো যদি মনে হয় যে স্যার আমি এই টাফ কোডগুলো শিখবো না, এটা তোমার ইচ্ছা পুরোপুরি, ওটার জন্য আমার কিচ্ছু বলার নাই। কিন্তু যতটুকু তোমাকে স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে ওইটুকু জানি তুমি পারো, তাহলে তুমি মোটামুটি কিছু একটা করতে পারবে ইনশাআল্লাহ। আর
এই যে কোডগুলো তুমি দেখতেছো এগুলো নিয়ে চিন্তা করো না, এগুলা একটু এক্সট্রাঅর্ডিনারি দিছে, কিন্তু আমি তোমাকে তাও যথেষ্ট সহজগুলোই এটারে কিভাবে সহজে করা যায় সহজ প্যাটার্নটাই দিছি এবং বুঝায়ও দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু জানার চেষ্টা করি এই হাতে গোনা যে কয়টা কোড তুমি শিখলা ওগুলো যাতে একটু কষ্ট করে যদি শিখো এগুলা, আর যদি স্কিপ করো এটা তোমার ব্যাপার, তো একবার তোমার ব্যাপার। আমি বলছি যতটুকু ইম্পর্টেন্ট বলছো ওইটুকু খাইতে হবে ভালো মতো, এরপরে এগুলো স্কিপ করলে তোমার ব্যাপার। তো এখন এই কোডটা ফিবোনাকি, এটা দেখাই তোমার একটু পেটের ভিতর গুটুর গুটুর করার কথা, কারণ এই এত প্যাচগোছ কেন স্যার? আগেরটার থেকে তো আরো দিয়ে দিলেন, এখন কিছু করার নাই স্যার। কি বলছি যে আমার এখন আমার দিতে মন চাইলো যে রিস্ক দিব না, ঠিক আছে, দিয়ে দিই। তাহলে এখন দেখো ফিবোনাকি কি, ফার্স্টে এটা একটু বুঝো, ঠিক আছে? এটা একটু বুঝো, সেটা হলো কি, সেটা হলো আমাদের ফিবোনাকি হলো এরকম জিনিস যে প্রথমে শূন্য থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে, শূন্য থেকে শুরু করলাম, কিন্তু এটা একটা ধারার মতো কাজ করে। কিন্তু ধারাটা হলো এরকম যে আমাদের প্রথমে শূন্য আর এক থাকে, ঠিক আছে, এর পরবর্তী সংখ্যাটা, অর্থাৎ এর পরবর্তী সংখ্যাটা, ঠিক আছে, এই যে এই সংখ্যাটা হয় হলো তার আগের দুইটা সংখ্যার যোগফল। তার মানে একটা জিনিস আমরা মোটামুটি ধরে নিলাম, ফিবোনাকি এটা হলো এমন একটা ধারা যেখানে প্রথম সংখ্যা হলো শূন্য, তারপরের সংখ্যা হলো এক, তারপরের সংখ্যাটা হলো এই দুইটা সংখ্যার যোগফল, অর্থাৎ শূন্য আর একে এক, তারপরের সংখ্যাটা হলো তার আগের দুইটা সংখ্যার যোগফল। অর্থাৎ মানে এই ঘরটা কি হবে, এই যে আমি যদি বলি এটা একটা ফাঁকা ঘর, এখানে কত হবে, এখানে কত হবে যদি বলি তোমাকে, তাহলে তো তোমাকে বলতে হবে যে এই ঘরের আগের দুইটা সংখ্যার যোগফল। তাহলে এই ঘরের আগের দুইটা সংখ্যা কি 1 1, সো আমরা এখানে লিখছিলাম কত 2 লিখছিলাম, ঠিক আছে? এরপরের সংখ্যাটা কি দেখো 3 দেওয়া। 3 মানে কি, মানে জিনিসটা হলো এরকম, কোন এক জায়গায় আমি লিখে দিই, দুঃখিত ইদানিং মার্কারটা বেশি পড়তেছে কেন, আমি এখানে একটু লিখি। দেখো ফিবোনাকি সংখ্যা হলো এরকম যে প্রথমে আমার কত আছে, প্রথমে আছে হলো আমার 0 আর 1, ওকে, প্রথমে হলো 0, তারপরে হলো 1, এরপরের সংখ্যাটা হলো এই দুইটা সংখ্যার যোগফল, অর্থাৎ কি, অর্থাৎ হলো 0 আর 1 কত আসতেছে, মানে আসতেছে আর কি 1 আসতেছে, ঠিক আছে? এরপরের সংখ্যাটা কি, এরপরের সংখ্যাটা হলো এই যে এরপরের সংখ্যাটা এখানে লিখবো না, এই সংখ্যাটা হলো তার আগের দুইটা সংখ্যার যোগফল, অর্থাৎ 1 আর 1 কত 2, ঠিক আছে? এরপরের সংখ্যাটা কি তোমাকে যদি আমি আস্ক করি, তাহলে এই সংখ্যাটা হলো তার আগের দুইটা সংখ্যার যোগফল, অর্থাৎ 2 আর 1 3। আমি যদি বলি এরপরের সংখ্যাটা কি, এটা মানে বলো, তাহলে এটা কি হবে জানো, তার আগের দুইটা সংখ্যার যোগফল, অর্থাৎ 3 আর 2 কত 5, ঠিক আছে? এরপরের সংখ্যাটা কি, আমি যদি বলি এরপরের সংখ্যাও মানে বলো, তাহলে কি হবে জানো, এর আগের দুইটা সংখ্যার যোগফল, অর্থাৎ 5 আর 3 8, ঠিক আছে? তারপরে সহজ কথা হয় এটা একটা ধারা, এটা একটা কন্টিনিউয়াস ধারা, চলতেই থাকবে, কিন্তু সিস্টেমটা কি সব জায়গায় যে তুমি যেই ঘরটা ধরবা সেটা হলো তার আগের দুইটা সংখ্যার যোগফল। যেমন এটা কি 13, 13টা কি, এই যে আগের দুইটা, এই যে 5 আর 8 এর যোগফল, 5 আর 8 13। এরপরটা কি 21, 21 মানে কি 8 আর 13তে 21। এরপরে তুমি যাইতে পারবা, এরপরের ঘরটা কি তুমি নিজে বলো, এরপরের ঘরটা তুমি যদি বলো তাহলে কি হবে, তোমার 21 আর 13 যোগ করলে যেটা হবে ওইটাই হবে এরপরেরটা। এইভাবে এটা চলতেই থাকে এবং এই ধারাকে বলা হয় আমাদের গাণিতিক ভাষায় ফিবোনাকি, ঠিক আছে? অনেক জায়গায় ফিবোনাসিও বলে, তো আমরা জাস্ট বাঙালি হিসাবে এটারে নাক্কি করি, ওকে? তো এটারে অনেক জায়গায় শুদ্ধ উচ্চারণে ফিবোনাসিও বলে, তো আমি ভাই দুঃখিত, আমি ফিবোনাকিটাই বলবো, তোমরা নাসি বললে তোমরা নাসি বললে সমস্যা নেই, ঠিক আছে? বাট কোশ্চেনে খেয়াল রেখে কোনটা লিখছে, নাসি বললেও ওইটা, নাক্কি বললেও ওইটা, আর ইংলিশ লিখলে তো ভাই একই, ঠিক আছে? এখন কথা হলো তোমাদের কিছু রাইটারের বইতে একটা প্রবলেম আছে এই কোডটায়, আমি একটু অন্যভাবে করছি, তার কারণটা হলো এখানে তুমি বলে দিতে পারবা, এন এর মান বলে দিতে পারবা যে আমার 5টা ঘর লাগবে ফিবোনাকির বা ফিবোনাসির, ঠিক আছে? তাহলে তখন সে তোমার 5টা ঘর দিবে, যে 1টা 2টা 3টা 4টা 5টা এই পর্যন্ত দিবে, ঠিক আছে? তুমি যদি বলো 10টা ঘর লাগবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এরপরের ঘর পর্যন্ত দিবে 10টা। তুমি যা বলবা 8টা ঘর লাগবে, আটটা ঘর দিবে, এবং এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না। এটা কিন্তু আমাদের একটা মানে সব জায়গার জন্য একটা কি মান বলবো এটারে, এটা কি বলবো তোমাকে, একবারে 100 মান, অর্থাৎ এটা কখনোই চেঞ্জ হবে না, এটা এইভাবেই চলবে, ঠিক আছে? এটাকে এইভাবেই চালায়, ওকে? তাহলে চেঞ্জ করে যদি বড় কখনো হও তখন তোমাকে উল্টাপাল্টা কোনো মান দিয়ে বললে এর পরের মান কি, ওইটা জাস্ট তোমাকে টেস্ট করার জন্য, কিন্তু নর্মালি তোমাকে ফিবোনাসি বা ফিবোনাকি বললে এইভাবেই এটা চলে, ওকে? তার মানে তোমাদের বইতে যেই দু একটা কোড আছে যেখানে প্রবলেম হলো, সেখানে এন এর মান দেওয়ার কোনো অপশন নাই,
ঠিক আছে, n এর মানটা দেওয়ার কোনো অপশন নাই, তার মানে তুমি এটা যদি রান করো এটা চলতেই থাকবে। কিন্তু যদি আমি তোমার টিচারের জায়গায় থাকতাম তাহলে আমি বলতাম যে ফিবোনাক্কি, ঠিক আছে, ফিবোনাক্কি 10টা ঘর, আমাকে 10টা ঘর, এই 10টা ঘর পর্যন্ত তুমি আমাকে কি করো, প্রিন্ট করে দাও, ঠিক আছে। তখন আমার এখানে কি হইতো, 10টা ঘর প্রিন্ট হওয়ার ব্যবস্থা হয়ে যেত। ওকে, তাহলে এখন যদি আমাকে এই কাজটা করতে বলে তাহলে চলো আমরা একটু করে দেখি। যে মনে করো আমাকে কয়টা ঘর দিল, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 পর্যন্ত মনে করো প্রিন্ট করতে বললো, ঠিক আছে, এই 5 ঘর পর্যন্ত প্রিন্ট করতে বললো। তাহলে আমার n এর মানটা কত আমি এখান থেকে বুঝাই দিই আগে, এটা দিয়ে বুঝাইতে একটু সহজ হয়, এটা দিয়ে বুঝাই দিই, তারপরে তোমাকে কোড আর এটা বুঝাই দিব। ওকে, এই এত সময় লাগবে বলেই আমি এটার আরেকটা ক্লাসে টেনে আনছি। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা বললাম সেটা কি, যে আমরা এখানে n এর একটা মান ইনপুট দিতে পারবো এবং তুমি যে কয়টা আছে ফিবোনাক্কি নাম্বার চাও, যে তুমি যদি 5 বলো তাহলে 5টা ফিবোনাক্কি নাম্বার তোমাকে দেখাবে, অর্থাৎ 0 থেকে 1, আবার এই যে 1, এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তুমি যদি এখানে যদি বলো যে আমাকে 8টাই ফিবোনাক্কি নাম্বার দাও, তাহলে সে কয়টা ফিবোনাক্কি নাম্বার দিবে তোমাকে, 1 2 3 4 5 6 7 8 এ পর্যন্ত ফিবোনাক্কি নাম্বার দিবে, ঠিক আছে। তার মানে আমাদের ইনপুটের একটা কাজ তোমার এখানে হয়। তো এখন চলো আমি তোমাকে 5টা যদি ইনপুট নাও তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমি তোমাকে বলি, যে 5টা যদি ইনপুট নাও, ঠিক আছে, তাহলে n এর মান মনে করো তুমি 5 দিলা। এটা কিভাবে সাজানো, তো এই জিনিসগুলো লিখে পড়ে থেকে এক একটার জন্য একটা করে ক্লাস নষ্ট হবে তোমাদের একবারে। সব থেকে কোনো আর ইম্পর্টেন্ট টপিকের জন্য এত বড় মানে একটা প্যারা নেওয়া যাচ্ছিল না, এবং এত সুন্দর করে লিখে লিখে বোঝানোও পসিবল হয় না। এই জন্য সুন্দর করে বোঝানোর জন্য তোমাকে নোট আকারে বোঝানো হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, তো n এর মান যদি 5 নাও, আমরা এখানে দেখো উপরে ফার্স্টের মানটা একটু তাকায় দেখো ভালো করে, ফার্স্ট নামের যে মানটা আছে, একটা আমি ভেরিয়েবল নিছি, ফার্স্টকে 0 ধরছি, কারণ আমি বলছি যে আমাদের এখানে এটা এবং এটা আমি জানি, ঠিক আছে, এটা আমাদের সেট করা মান, কারণ এই দুইটা সেট করতে পারলে এর পরের ঘরটা আসতেছে কি, এই দুইটা ঘরের যোগফল, তারপরের ঘরটা কি, এই দুইটা ঘরের যোগফল। তার মানে আমার প্রথম দুইটা ঘরকে আগে সেট করে দিচ্ছে, মানে দিতে হচ্ছে। তাহলে এই জন্য আমরা ফার্স্ট ঘর, আমরা প্রথম ঘরটার নামই দিছি হলো ভেরিয়েবলের ফার্স্ট, আর দ্বিতীয়টা সেকেন্ড। তাহলে ফার্স্টেরটা কি তোমার 0, সেকেন্ডটা হলো তোমার 1। তাহলে এই দুটো আমি এখানে দিয়ে দিলাম। কাউন্ট নামের একটা ভেরিয়েবল নিলাম ওইটা, এবং ওইটাকে আমি 0 দিলাম, কারণ আমাকে কোনো কিছু দিয়ে জাজ করতে হবে যে আমার এই ফিবোনাক্কি নাম্বারটা যে যাচ্ছে সামনের দিকে, এটা আমাকে কোনোভাবে জাজ করতে হবে, এবং এই জন্য আমরা এখানে কাউন্ট নামের একটা জিনিস দিলাম, ঠিক আছে, কাউন্ট নামের একটা জিনিস তোমার ভেরিয়েবল দিলাম। এবং কাউন্টটা তুমি একটু দেখো, এটার কাজটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা কাজ করবে ও, সেই জিনিসটা কি, তুমি একটু সামনের দিকে আসো। যেমন এখানে বলছে ইনপুট হলো 5, এবার দেখো এই যে হোয়াইল, ঠিক আছে, হোয়াইল যখন কাউন্টের মান ভালো করে একবারে ঠান্ডা মাথায়, আমি জানি অর্ধেক স্টুডেন্ট পালায় গেছো, যে অর্ধেক গেছো তারা একটু ঠান্ডা মাথায় দেখো, যে কাউন্টের মানটা যখন n এর মানের থেকে ছোট, ঠিক আছে, কেননা কি n এর মান আমি কত নিছি, n এর মান নিছি হলো 5, আর কাউন্টের মান ধরাই দিছি কত, 0। এটা কিন্তু আমরা সেট করে দিছি। ওকে, কেন সেট করছি, যাতে কোডের ভিতরে এটা মানে আমরা যারা কোড করছি এটা আমরা আগে থেকেই একটু অ্যানালাইজ করতে পারি যে এটা এইভাবে করব, তোমরা এখন পারবা না, ঠিক আছে। তো তোমরা এই হাতে গোনা দু একটা কোডকে তোমাকে অ্যানালাইজ করে রাখতে হবে। ওকে, এটার আর কোনো রাস্তা নেই। তাহলে তুমি আপাতত আমি যেটা বলতেছি সেটা একটু বোঝো আগে, যে কাউন্টের মানটা আমরা 0 সেট করে দিয়েছি। এখন আমি বলতেছি যে হোয়াইল যখন আমার কাউন্টের মানটা n এর থেকে ছোট হবে তখন এটা ইয়েস হলে নিচে যাবে, ঠিক আছে, আর নো হলে সরাসরি এদিকে যায় বলবে আমার কাজ শেষ। এখন দেখো তো, এটা ভালো করে বুঝো যে আমার কাউন্টের নাম্বার এখন কত, বর্তমানে কাউন্টের নাম্বার আমি নিয়ে আসছি কত, 0, ঠিক আছে, কাউন্ট নিয়ে আসছি কত, 0, এবং 0 কত, 5-এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে 0 যদি 5-এর থেকে ছোট হয় তাহলে আমার ইয়েস হইলো, এবং ইয়েস হয়ে আমি নিচে যাব, এটা আমার সত্য হয়েছে যে 0টা 5-এর থেকে ছোট, নিচে আসলাম। এবার বলছে ইফ কাউন্টের মানটা যদি 1-এর সমান অথবা তার থেকে ছোট হয়, অর্থাৎ আমি যে কাউন্টের মানটা নিয়ে আসলাম, আমার পরে কাউন্টের মানটা বাড়বে যদিও, যে আমি যে কাউন্টের মানটা নিয়ে আসলাম সেই কাউন্টের মানটা যদি 1-এর সমান হয় অথবা 1-এর থেকে ছোট হয়, ঠিক আছে, এটাও যদি ইয়েস হয় তাহলে এদিকে যাবে, আর নো হইলে এদিকে যাবে, এদিকে আমরা পরে যাব।
পরে বলতে যখন লজিকে যাব তখন যাবো। আপাতত আমাদের কাউন্টের মানটা কি, আপাতত কাউন্টের মানটা আমরা নিয়ে আসছি 0 এবং এটা 1-এর থেকে ছোট অথবা কি তোমার 1-এর সমানের থেকে ছোট, তাহলে আমরা ইয়েস নিচে যাব। এবার বলতেছে ফিবো, এই ফিবোটা কি, এটা আমরা একটা ভেরিয়েবল পরবর্তীতে নিব, ওই যে আমাদের প্রিন্ট ফিবো, ঠিক আছে, এটাই হলো আমাদের সেই ঘরটা যেটা আমরা কি করবে, যদি আমি 5 এখানে n এর মান 5 দিই, তাহলে এই ফিবোটা আমার আউটপুটে এসে কি দেখাবে, 1 2 3 4 5 ঘর দেখাবে, ঠিক আছে। তো এটা হলো ওইটা, আমরা কোডে যাই একটু পরে আবার মিলাই নিব, তাহলে একটু ভালো করে বুঝো। তাহলে আমরা বললাম কি যে ফিবোটা তখন কি হবে, ফিবোটা হবে হলো কাউন্ট, ভালো করে বুঝছো। তাহলে এই ফিবোটা যদি কাউন্ট হয়, ফিবোটা যদি কাউন্ট হয় তাহলে প্রিন্ট ফিবো, তাহলে ফিবোর ভিতরে কি আছে, কাউন্টের মান কত, 0, ফিবো হয়ে গেছে 0, প্রিন্ট ফিবো, তার মানে আমার কি প্রিন্ট হয়ে গেল, 0টা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। আমি এইভাবে যাচ্ছি, একটু দেখো, তাহলে আমার কি হয়ে গেল, 0টা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটু ভালো করে দেখো যে আমরা প্রথমে বলছি যে আমরা কি করলাম, স্টার্ট করলাম, শুরু করলাম, শুরু করার পরে আমি এই দুইটা মান আমার সেট করে দিতে হবে, নাহলে পরবর্তী ঘরগুলো যোগ করে আসতে পারবে না। তাই আমি ফার্স্টের মানটা 0, সেকেন্ডের মানটা 1 ধরে দিলাম, এবং আমার সামনে লজিক চালানোর জন্য আমরা কাউন্টের মানটা কি করলাম, একটা কাউন্ট নামের একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এটার মান 0 দিলাম, এখানে অন্য কিছু নেওয়া যাবে, সমস্যা নাই। এরপর আমরা বললাম আমার 5টা কি লাগবে, 5টা ফিবোনাকি লাগবে, ঠিক আছে, মানে ফিবোনাকি সিরিয়াল কয়টা ঘর লাগবে, 5টা ঘর আমার লাগবে, ঠিক আছে। এখানে তুমি যা বলবে ওই একটু আগে বললাম ওই পর্যন্ত যাবে। তাহলে আমি 5টা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে দেখলাম আমাদের প্রথম শর্তটা দিছি কি, শর্তটা দিছি হলো n এর মান 5, এটা কি তোমার কাউন্ট থেকে বড়, হ্যাঁ বড়, অথবা এটা কি তোমার n থেকে ছোট, হ্যাঁ ছোট, তার মানে আমার সব দিক থেকে এটা ইয়েস হচ্ছে, তাহলে কাউন্টের এই 0টা আমি এখানে নিয়ে আসছি। এবং আরেকটা শর্ত দিলাম, তুমি যদি কি হও, 1-এর থেকে কি হও, ছোট হও, তাহলে ইয়েস হলে এদিকে যাবা, নো হলে এদিকে যাবা, এখনও ইয়েস, ও 0 এখনও ইয়েস, ওকে। তাহলে নিচে আসলো, নিচে এসে কাউন্টের জায়গায় কি 0 ঢুকলো, এবং এটা কার ভিতরে রাখলাম, আমরা ফিবোর ভিতরে রাখলাম, তাহলে প্রিন্ট ফিবো, তাহলে এই ফিবোর ভিতরে কি আছে, 0টা থাকলো, তাহলে আমার কি প্রিন্ট হয়ে গেল, 0 প্রিন্ট হয়ে গেছে। এরপরে এদিক দিয়ে আবার দেখো, এদিক দিয়ে যাবে, যে সে কি করবে, কাউন্ট প্লাস প্লাস, মানে কাউন্টের মান 0 ছিল, সে প্লাস প্লাসের কারণে কি হয়ে গেল, 1 হয়ে গেল, এবং এই 1 নিয়ে, অর্থাৎ এখানে 0 কিন্তু প্রিন্ট হয়ে গেছে, 0 প্রিন্ট হওয়ার পরে এটাকে বাড়াইছে 1 হয়ে সে আবার উপরে আসলো, ঠিক আছে, 1 হয়ে সে উপরে এসে এখানে কত নিয়ে আসছে, আমার 1 নিয়ে আসছে ফাইনালি, ওকে। তাহলে এই যে 1টা নিয়ে আসলো, এখন আবার বলতেছে আমাদের কাউন্টের মানটা কি এটা থেকে ছোট, হ্যাঁ ছোট, 5 থেকে ছোট, তাহলে ছোট হলে নিচে আসবে, ঠিক আছে। নিচে আসার পর এখানে কত বসাবে, 1 বসাবে। এখনও বলতেছে যে আমার কাউন্টের মান যে 1 আসলো, এটা কি 1-এর থেকে ছোট বা 1-এর সমান, হ্যাঁ 1-এর থেকে ছোট না, বাট 1-এর সমান, অ্যান্ড সমান হলেও ইয়েস, নিচে আসলো। এবার বলতেছে কি, ফিবো সমান সমান কাউন্ট, অর্থাৎ এই 1টা কোথায় চলে আসলো, এই যে এখানে চলে আসলো। এবার বলতেছে কি প্রিন্ট ফিবো, তার মানে 1ও প্রিন্ট হয়ে গেল, তার মানে এরপরের ঘরটা কি, এই যে 1, দেখছো আমাদের কিন্তু মিলে মিলে যাচ্ছে, 1ও কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। এইবার কি হবে, প্রিন্ট ফিবো, এই যে 1 প্রিন্ট করার পরে সে আবার এই কাউন্ট প্লাস প্লাস, অর্থাৎ সে এখান থেকে কত, 1টা তোমার কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট কত ছিল, 1 ছিল, এবার এখানে যে কত হইলো তোমার প্লাস প্লাসে 2 হইলো, 2 হয়ে সে উপরে উঠে আবার এখানে আসলো, এবং ফাইনালি আমার মান কত আসলো, 2 আসলো, ওকে। এখন একটা প্রবলেম হলো, দেখো যে এইটা কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের কাউন্টের মানটা 2, এটা কি n থেকে এখনো ছোট, ভালো করে বুঝো, এটা কি n থেকে এখনো ছোট, এখনো 2 কিন্তু ছোট, তার মানে ইয়েস, নিচে আসলো, ঠিক আছে, নিচে আসলো। এইবার এখানে কত নিয়ে আসছে, কাউন্টের মানটা 2 নিয়ে আসছে। এইবার হলো ইন্টারেস্টিং জিনিস, এইবার কিন্তু দেখো যে কাউন্ট কি 1-এর সমান বা ছোট, জি না, কাউন্ট 1-এর সমানও না, ছোটও না, তার মানে এটা আর ইয়েসে যাইতে পারবে না, এটা যাবে নোতে, অর্থাৎ এখানে যে শর্তটা লিখছে এটা সঠিক না, এটা কোথায় যাবে এবার, নোতে। নোতে নিয়ে কি করছে দেখো, নোতে যায় বলছে তাহলে ফিবো নামের যে জিনিসটা আমরা প্রথমে ধরে রাখছিলাম, সেই ফিবোটা হবে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, তাহলে ফার্স্ট আর সেকেন্ডকে, এই যে আমার ফার্স্ট আর এই যে হলো সেকেন্ড, কথা বুঝে আসছে কেমনে খেলতেছে দেখো। তাহলে আমাদের এই ফিবোটা কি, ফিবোটা হলো ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের যোগফল, তাহলে আমার ফার্স্ট নাম্বার কি আছে 0 আর 1, তাহলে 0 আর 1-এর যোগে কত হবে আমার, এখানে মনে মনে ধরে রাখো এই দুটো যোগফল কিন্তু 1ই, ঠিক আছে। এরপরে বলতেছি ফার্স্ট নাম্বারে কি হবে দেখো, এরপর আমি বলতেছি যে ফার্স্ট নাম্বারের ঘরে ঢুকে যাবে সেকেন্ড নাম্বার, ঠিক আছে, ফার্স্টের ঘরে কে ঢুকে যাবে, এর পরবর্তীতে ফার্স্টের ঘরে ঢুকে যাবে হলো তোমার এই যে ফার্স্টের, ঠিক আছে, কিভাবে দিলে তুমি বুঝবারে বাপ, এই ফার্স্টের ঘরে ঢুকে যাবে সেকেন্ড নাম্বার, অর্থাৎ 1, এই 1 চলে আসবে এইখানে, ঠিক আছে। আর বলছে কি সেকেন্ডের ঘরে ঢুকে যাবে কে,
ফিবো ঢুকে যাবে, ঠিক আছে। আর ফিবোটাকে ভালো করে দেখো, সেকেন্ডের ঘরে কে ঢুকবে, সেকেন্ডের ঘরে ঢুকবে হলো আমার, দাঁড়াও, সেকেন্ডের ঘরে ঢুকবে কে, সেটা হলো ফিবোটা ঢুকবে, ঠিক আছে। আচ্ছা ফিবোটা একটু পরে বলতেছি, আমার সেকেন্ডের ঘরে তাহলে ফিবো গেল, এটা গেল। কিন্তু এইখানে দেখো এইটা হওয়ার পরে তোমার প্রিন্ট ফিবো হবে, ঠিক আছে। কিন্তু আমার প্রিন্ট ফিবো কত, 1, বুঝো। আরেকবার বলি, আমার যখন এই শর্তটা মানে নেই 2 হইছে, ঠিক আছে, যখন এই শর্তটা কি হয়েছে 2 হয়েছে, আমার এটা 1-এর সমানও না, 1 থেকে কি না ছোটও না, তাহলে এটা যদি না মানে তাহলে কোথায় গেল, তোমার নো হয়ে এদিকে আসলো, ঠিক আছে। এবার বলছে ফিবো হলো ফার্স্ট আর সেকেন্ড এই দুটার যোগফল, ফার্স্টের ভিতরে আছে 0 আর সেকেন্ডে আছে 1, তাহলে 0 আর 1-এ 1, ফিবো তো 1 ধরে রাখলাম, ওকে। এবার বলতেছি ফার্স্ট হয়ে যাবে সেকেন্ড, অর্থাৎ এই ফার্স্টের ঘরে কে যাবে, ফার্স্টের ঘরে যাবে আমার সেকেন্ডের 1 আছে, এটা ফার্স্টের ঘরে চলে আসবে। আর সেকেন্ডের ভিতরে যাবে কে, দেখো সেকেন্ডের ভিতরে যাবে হলো ফিবো, আমার ফিবোর ভিতরে কত আছে, 1 আছে, তাহলে আমার সেকেন্ডের ভিতরেও কে গেল, আমার সেকেন্ডের ভিতরেও গেল হলো, সেকেন্ডের ভিতরে গেল ফিবো, আর ফিবোর মানও কি, এই যে 1, ফিবোর মানও 1, তাহলে এখানে আপাতত ফিবোটা থাকলো, ঠিক আছে। এইবার কি হয় দেখো, এবার আমার বলছি সেকেন্ডে ফিবো গেল, এরপরে এখান থেকে আইসা এই যে প্রিন্ট ফিবো, তাহলে এবার এই ফিবোটা কি, এই যে 1, সে 1টাও কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। এই জিনিস ভাই কেউ বুঝাইতেই পারবে না, কেমনে যে বুঝাই তোমাদের। তাহলে এই 1টা কি হয়ে গেল, এই যে এখান থেকে এই যে ফিবোটা, ঠিক আছে, এখানে এই যে ফিবোটা কি 0 আর 1-এ 0 আর 1-এ 1 হয়েছিল না, এই যে এখান থেকে প্রিন্ট ফিবো মানে কি হয়ে গেল, আমার ফিবোর 1টা প্রিন্ট হয়ে গেল। এইবার এখান থেকে এসে কাউন্ট আবার কি হলো, প্লাস প্লাস হইলো, তার মানে কাউন্ট ছিল কত 2, এটা প্লাস প্লাস হয়ে এই যে 3 হয়ে আসলো, তার মানে কত হয়ে আসছে, আসছে হলো 3 হয়ে আসলো, ঠিক আছে। 3 হয়ে আসলে এখনও এটা সত্য, নিচে আসছে, কারণ আমার 5-এর থেকে এটা ছোট, নিচে আসলো। কিন্তু এইখানে এসে দেখতেছে এখনও কি এটা, এই যে 3 যে বসলো, এই 3 কি এখনও 1-এর থেকে সমানও না, 1-এর ছোটও না, এটা হলো 1-এর থেকে বড়, তার মানে নোতে গেল। নোতে যাওয়ার পরে এবার কি করতেছে, এবার ফার্স্ট প্লাস সেকেন্ড, এইবার যে সে আসলো, এই ফার্স্ট সেকেন্ডে কি আছে, 1 আর 1 আছে, একটু আগে দিয়ে আসছে, তাহলে এই ফার্স্ট সেকেন্ডে কি আছে, 1 এবং 1, তার মানে আমার ফিবোটা কি ফার্স্ট আর সেকেন্ড মানে 1 আর 1 এতে কত হয়ে গেল, হলো, বারবার পড়তেছে, বুঝলাম না কি হইলো, তোমরা মিয়া মনোযোগ দাও না। তাহলে আমার ফিবোটা কি হয়ে গেল, ফিবোটা হলো আমার ফার্স্ট আর সেকেন্ড, তাহলে ফার্স্ট আর সেকেন্ডে 1 আর 1 আছে, তার মানে এখন ফিবো কত, ফিবো হয়ে গেল 2, ঠিক আছে। এবার বলছি ফার্স্টের ঘরে সেকেন্ড ঢুকবে, ফার্স্টের ঘরে সেকেন্ড ঢুকবে, তাহলে এই যে ফার্স্টের ঘর সেকেন্ডের মান কত 1, তার মানে এবার এই 1টা কোথায় বসবে, ফার্স্টের ঘরে ঢুকবে, এখন ফার্স্টের নতুন মান কত, ওই 1ই থাকলো। কিন্তু সেকেন্ডের ঘরে ফিবো ঢুকবে, ফিবো কত 2, তার মানে এইবার সেকেন্ডে আবার কি আসলো, 2 আসলো, তাহলে ফার্স্টের মান হয়ে গেল 1, ঠিক আছে। ফার্স্টের মান কত হয়ে গেল, এই যে ফার্স্টের ঘরে এই যে সেকেন্ডের মান 1 ছিল, সেকেন্ডের মানটা ফার্স্টের ঘরে গেছে, ঠিক আছে। আর এই ফিবোর মানটা কোথায় গেছে, ফিবোর মানটা গেছে হলো তোমার সেকেন্ডের ঘরে, কারণ আমরা লিখেই রাখছি যে সেকেন্ডের ঘরে ফিবো গেল, আর মাত্র ফিবো বেরিয়েছে 1 আর 1-এ 2, ঠিক আছে। তাহলে আমার নতুন, এই যে নতুন করে আবার কি হলো, ফার্স্ট সেকেন্ড চলে আসলো। এইবার বলছে কি আবার প্রিন্ট ফিবো, তাহলে ফিবোর মান কত 2, এই যে 2 আবার প্রিন্ট হবে, ঠিক আছে। তাহলে আবার কত 2 হলো, তোমার এরপর কি প্রিন্ট হলো, এই যে এরপর প্রিন্ট হলো 2, ঠিক আছে। এইবার 2 এর পরে ভালো করে বুঝো, আমার 2 এর পরে এবার কি হইতেছে, এবার 2 এর পরে আমার কাজ হলো, কোথায় গেলাম, এই যে এইখানে, এই যে এখানে, তাহলে এরপর আবার কি কাউন্ট প্লাস প্লাস, ভালো করে বুঝো, কাউন্ট প্লাস প্লাস হয়ে এবার কত হয়ে আসলো, এবার কাউন্টের মান কত, এবার কাউন্টের মান হলো 4, প্লাস প্লাসে 3 ছিল, 4 হয়ে সে উপরে আসলো, তাহলে কাউন্টের মান এবার 4, ঠিক আছে। 4 কি এখনো 5-এর থেকে ছোট, জি ছোট, আবার নিচে যাবে, এইখানে আবার কারে বসাবে, আবার বসাবে হলো 4, ঠিক আছে। 4 বসানোর পরে এটা কি 1 থেকে ছোট না, এটা ছোট না, না মানে নো মানে এই যে এইদিকে, আবার এদিকে যাওয়ার পরে এখানে বসবে। এবার বলছে ফিবো মানে ফার্স্ট প্লাস সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ড, একটু আগে ফালাইতে আসছি, তাহলে আমার এবার ফিবোর ভিতরে কে প্রবেশ করতেছে, ফার্স্টের ভিতরে কে আছে 1, ফার্স্টের ভিতরে কে আছে ওই যে 1, আর সেকেন্ডের ভিতরে কে আছে, সেকেন্ডের ভিতরে আছে 2, তাহলে ফিবো হলো কি ফার্স্ট আর সেকেন্ডের যোগফল, তাহলে 1 আর 2-তে কত হবে এবার 3, ঠিক আছে। তারপরে কি, তারপরে হলো তোমার ফার্স্টের ভিতরে কে ঢুকবে,
একটু মুছে যাইতেছে, দুঃখিত। এরপরে তোমার ফার্স্টের ভিতরে কে ঢুকবে? ফার্স্টের ভিতরে ঢুকবে হলো সেকেন্ড, মানে ফার্স্টের ভিতরে ঢুকবে সেকেন্ড, তার মানে এবারে আমার এটার মান কত হয়ে গেল? 2, ঠিক আছে, দুঃখিত, আমার এটার মান কত হয়ে গেল? 2। আর সেকেন্ডের ভিতরে ঢুকবে ফিবো, ফিবোর মান কত? 3, তাহলে সেকেন্ডের ভিতরে, যে সেকেন্ডের ভিতরে ঢুকলো কি? 3। কথা বুঝে আসছে? এইবার আবার কি আসলো? এবার আবার আসলো হলো তোমার কি, এটা এই যে প্রিন্ট ফিবো, প্রিন্ট ফিবো, তাহলে ফিবোকে প্রিন্ট করবে, আর ফিবোর মান কত? 3। তাহলে এবার আমার এর পরের ঘরটা কি? এর পরের ঘরটা হলো 3, ঠিক আছে। 3 প্রিন্ট করার পরে সে আবার এখানে বাড়বে, বেড়ে কত হয়ে গেল? 5। একটু আগে 4 হয়ে গেছে, তাহলে কাউন্ট প্লাস প্লাস মানে কি? 5 হইলো। এই 5 নিয়ে সে এখানে এসে বসায় দিবে 5। এইবার কিন্তু আমরা এখানে সমান চিহ্ন দিই না, আমরা কি বলছি এখানে, যে এই কাউন্টের মান কি 5, এই n এর থেকে ছোট, ছোট হলে শুধু এদিকে আসতে পারবে, সমান কিন্তু দেনে, সমান হলে যে যেতে পারবে। তাহলে এখন কিন্তু সমান হয়ে গেছে, তার মানে আমার শর্ত মানতেছে না, যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ পর্যন্তই শুধু সে নিচে আসতে পারবে। ওকে, তাহলে যেহেতু শর্ত মানতেছে না, তাহলে এখন কোথায় চলে যাবে? নো, এবং আমার ইন হয়ে যাবে, অর্থাৎ কাজ শেষ। তার মানে আমার এই যে 5টা ঘর ফিবোনাক্কির অর্থাৎ বা ফিবোনাচ্চির, সেটা হলো 0, 1, 1, 2 and 3, 5টা ঘর আমরা বের করে ফেললাম। এইভাবে তুমি যতই দিবা এটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এইভাবে তুমিও খালি ক্লাসটা রিভাইন্ড করে দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে, তারপরে মাথায় ঢুকবে, ঠিক আছে। একদিনে তুমি হয়ে যেতে পারবা না বাইজিদ, ঠিক আছে, আস্তে আস্তে একটু সময় লাগবে। আর এইভাবে তোমার কে বুঝাই দিছে বা দিবে আল্লাহই জানে পসিবল কিনা। তাহলে আমি এই যে উদাহরণগুলো দিছি, একটু উদাহরণ সহই নোট করবা তুমি, যাতে করে তুমি বুঝতে পারো। আর পরীক্ষার হলে আবার এরকম করে সাইডে সাইডে লিখে দিয়ে বসে থাকো না, তাহলে তুমি ডাব্বাও পাইতে পারো, ঠিক আছে। এটা শুধু তোমার বোঝার জন্য, কারণ এখানে লিখে তুমি কি বুঝাইতেছো, ঠিক আছে। তাহলে আমি একটু মুছা দিলাম, আশা করি তুমি বুঝতে পারছো। আরেকবার বলবো না, তুমি রিভাইন্ড করে দেখো। তাহলে এবার আমি একটু মুছা দিই, যাতে তুমি এইবার তোমার করতে অর্থাৎ লিখতে সুবিধা হয়। অর্থাৎ এখানে অনেকগুলো অক্ষর, তুমি হয়তো ভাবতেছিলে এটা কি লিখবো, বুঝি না, স্যারের হাতের লেখা পতা, ঠিক আছে, একটা সমস্যা তুমি দাঁড় করাইতে পারতে, তাই আমি আগে বুঝাই দিলাম। এইবার তোমাকে আমি এটা নোট করার ব্যবস্থা করে দিলাম, নেন সুন্দর করে নোট করেন। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারবা। তাহলে একটু কষ্ট করে বুঝা নিও। তাও এটা হলো ফিবোনাচ্চি বা নাক্কির ওই ফিবোটা লিখছে। ওকে, দেন আমার ফার্স্ট সেকেন্ড যা আছে একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে। তাহলে এই হলো তোমার জিনিসটা, ঠিক আছে, আর সমস্যা নাই। তাহলে এই জিনিসটাই আমরা এখানে রাখছি, এটা মুছা দিই। এবার ওরে বুঝবা খুব সহজেই, এই যে এখানে যা আছে আমরা তাই নিছিলাম। ওকে, নেওয়ার পরে ওই যে আমরা যেটা কাজটা করছি, এখানে সাধারণভাবে ওই সেম জিনিসটাই আছে। আমি এখানে জাস্ট একটা জিনিস খেয়াল নাই লিখে নেই, সেটা হলো কাউন্ট সমান সমান 0। তুমি এখানে কাউন্ট সমান সমান 0 লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আমরা কি করছি, যে ইনপুট n এর মান নিলাম, এই n, দেন তোমার হোয়াইল যেটা চলছে, যে হোয়াইলই যতক্ষণ এটা তোমার এই যে রিপিট স্টেপ যতক্ষণ এটা হয়েছে, তখন কি হয়েছে, রিপিট স্টেপ 5, 6, 7, অর্থাৎ এই যে তোমার 5, 6 আর 7 এই জিনিসগুলো রিপিট হইতেছিল যতক্ষণ সত্য হয়েছে, ঠিক আছে। আর তোমার যতক্ষণ তোমার কি হইলো, যে যখনই এখানে কোনো সমস্যা দেখা দিচ্ছে, তখনই আবার কি হয়েছে, ইফের ভিতরে আবার এরা আছে, এগুলো আলাদা করে দিছি। অ্যান্ড কোনো সমস্যা হলে আমার এখানে ইন্ডে চলে আসছে, ঠিক আছে। এই ভিতরে আর গেলাম না, আমি এখানে ওই যে এই জিনিসটা, যে ইফ দিয়ে যদি এটা হয়, তাহলে আমরা কি হয়েছে, ইফ দিয়ে ভালো করে দেখো, যে এটা যদি তোমার কি হয়, ইয়েস হয়, তাহলে এই যে ইয়েস হলে ফিবো এটা, আর নো হইলে এই যে সব জিনিস এখানে দেওয়া আছে, নো হলে যেটা হইতেছিল। তারপরে তোমার প্রিন্ট ফিবো হয়েছে, অ্যান্ড কাউন্ট প্লাস প্লাস হয়ে এটা চলতেছিল। ওকে, তুমি এখানে কাউন্ট সমান সমান 0টা সেট করে দিতে পারো, অনেকে ডাউটে পড়ে যেতে পারো, লিখতে পারো কাউন্ট COUNT কাউন্ট সমান সমান 0। ওকে, এটা তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, না দিলেও তেমন একটা প্রবলেম হয় না, অ্যালগোরিদমে টুকটাক ছাড় দেয় স্যাররা। আর হলো তারপরে তুমি এইখানে যেটা করতে পারো, এই সেম জিনিসটা আমি এখানে নিয়ে আসলে আমার কোন কোন ভেরিয়েবলগুলো লাগবে দেখো। তো আমার এই ভেরিয়েবলগুলো দেওয়া আছে, যে ফার্স্টের মানটা আমরা সেট করে দিয়েছিলাম 0, সেকেন্ডের মান 1, কাউন্টের মান 0, সবগুলো দিলাম। আমার ফিবো FIBO ফিবোটা আমার লাগবে, সেটা দিলাম। এরপরে n এর মানটা আমরা দিব।
এন্টারে রেঞ্জ মানে কি তুমি কতটুকু চাইতেছো ফিবোনাকি সেটা তুমি এখানে বলো রেঞ্জটা, এরপর স্ক্যানার দিয়ে তুমি যেটা বলবো ওইটা এখানে বসবে। দেন তুমি এই যে এখানে যা করছো এই যে হোয়াইল দিয়ে আমরা এটা করলাম। ইফ যদি এটা হয় তাহলে এই যে প্রিন্ট ফিবো করে দিবে, এই যে ফিবো করে দিল, ঠিক আছে। আমরা এই স্টেটমেন্টগুলোকে আলাদা আলাদা ছোট ছোট ফাংশন ভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করে রাখছি, যাতে করে আমাদের কম্পাইলারের সাথে অ্যাডজাস্টেবল ভালো হয় এবং আমরা ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে। দেন আমরা এটাকে করছি, আর একটু খেয়াল করে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখান থেকে যে কাজটা, এই যে ইনপুটের পরে যে এখান থেকে এই পর্যন্ত কাজটা কিন্তু একটা অংশ, ঠিক আছে। বড় কোডের ভিতরে আমরা একটু ছোট ছোট করে স্টেটমেন্টগুলোকে ভাগ করে দিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো এই জিনিসটা তোমাদের নাই, এত দূর পর্যন্ত ছিল না বলে তোমাদের বলা হয়নি। তো এই কয়েকটা কোডের জন্য একটু মনে রাখতে হবে। তাহলে এই যে এইটা যে এখানে খুলছে এটা বন্ধ হয়েছে কোথায় দেখো যায়, এটার একটু খুঁজে দেখো তো এটা কোথায় বন্ধ হয়েছে, আমি মিলাই দিতেছি দেখো। এই যে এটা কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে, আর এটা বন্ধ হয়েছে কোথায়, এটা বন্ধ হয়েছে হলো এই যে দেখো এইটা এখানে বন্ধ হয়ে গেছে, ওকে। আর এই যে একটা খুলছি, ঠিক আছে, আর এই যে একটা খুলছি, যেটা আগে খুলছি ওইটা কিন্তু ওইখানে কি হবে তোমার পরে বন্ধ হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা, এই যে এটা পর্যন্ত একটা, আর এইটা যা বন্ধ হয়েছে এইখানে, আর এইটা যা বন্ধ হয়েছে এইখানে। একটু খেয়াল করে রাখো এটা কিন্তু ওপেনিং, এই যে এইভাবে ওপেনিং 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 ক্লোজ ওপেনিং, এই যে এটা এখান থেকে এই পর্যন্ত ক্লোজ, তারপরে আমাদের ক্লোজ অ্যান্ড ক্লোজ, ঠিক আছে। তো এটা একটু প্যারা দেখ, বাট একটা কোডের জন্য মনে রাখতে পারবো আশা করি। তো এই হলো তোমাদের কাজ, আশা করি মানে অন্য সবার থেকে অন্তত ভালো বোঝানোর চেষ্টা করছি, বাকিটা তোমাদের পরিশ্রমের উপরে যাবে। তো এই জন্য ক্লাসটা আমি আলাদা করে নিয়েছি। তো আগামী ক্লাসে অ্যারের ক্লাস, এই ক্লাসটা দেখার জন্য খুবই রিকোয়েস্ট থাকলো, কারণ ওইটা তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এটা একটু প্র্যাকটিস করো এবং এই প্যারাটা নিলেই ভালো, ঠিক আছে। পালায় না যায়, একটু চেষ্টা করো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।